আজ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করবেন বেশ কয়েকটি প্রকল্প। এ নিয়ে আরো জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, আজ তো বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এ নিয়ে আসলে কি কি আয়োজন করা হয়েছে এবং প্রধানমন্ত্রী কি কি প্রকল্প উদ্বোধন করবেন জানাবেন। ববলি, আপনি জানেন যে দীর্ঘ 2 দশক পর প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার বাপেরই ভিটে বগুড়ায় আসছেন। আমরা যেটি জেনেছি, তিনি সকাল 6টার পরেই তিনি ঢাকা থেকে সপরিবারে তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানকে সঙ্গে নিয়ে তিনি রওনা দিয়েছেন। ঠিক 10টার পরেই এই বগুড়ায় তিনি সার্কিট হাউসে পৌঁছবেন এমনটি আমরা জেনেছি। আপনাকে একটু জিনিস বলে রাখি, আপনি তো জানেন যে তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, এই বগুড়ারই সন্তান। তিনি প্রধানমন্ত্রী হয়ে তার নিজ জেলায় আসছেন। সে কারণে এখানকার যে আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা সব মিলে একাকার হয়ে এখানকার মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার ডালি মেলেছেন এখানকার নানা শ্রেণী পেশার মানুষ। আমরা এখানে এসে এমনটি দেখেছি। আরেকটি বিষয়, আপনি জানেন যে যেহেতু তিনি এখানে সকাল 10:30টায় পৌঁছাবেন, এরপরেই তার দিনব্যাপী নানা কর্মসূচি আমরা জেনেছি। তিনি সকাল 10:30টায় আসবার পর বেলা 11টা জেলা জজ আদালত প্রাঙ্গণে তিনি আইনজীবী সমিতির ভবন উদ্বোধন করবেন। এরপরে তিনি ঐতিহাসিক যে বগুড়া পৌরসভা, সেই পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নতি করা হয়েছে, সেটির আনুষ্ঠানিক উদ্বোধনের যে ফলক উন্মোচন, সেই ফলক উন্মোচন তিনি করবেন। এরপরেই কিন্তু তিনি যাবেন তার যে বাপের ভিটে, যেটিকে আমরা বলে থাকি, বগুড়ার সেই ঐতিহাসিক বাড়িটিতে যাবেন, গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে। সেখানেই তিনি নানা কর্মসূচি আছে, সেখানে তিনি সেই কর্মসূচি পালন শেষে বেলা 2টার দিকে সড়ক পথে তিনি আবার সার্কিট হাউসে আসবেন। এমনটি জানি বিকেল 4টায় ঐতিহাসিক আলতাফুন নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দিবেন। 6:45টায় তিনি বগুড়ার যে প্রেস ক্লাব ভবন উদ্বোধন করবেন এমনটি আমরা জানিয়েছি। এরপরে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। একটি বিষয় জানিয়ে রাখি ববলি, আপনি জানেন যে গত 17 বছর এই যেহেতু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকায় এই বগুড়ায়, সে কারণে গত 17 বছর খুব একটি উন্নয়নের ছোঁয়া লাগেনি, এমনটি কিন্তু অভিযোগ রয়েছে এখানকার মানুষের। তাই স্থানীয় এখানে যারা রয়েছেন তারা বলছেন, ঘরের ছেলে প্রধানমন্ত্রী হয়েছেন, তার কাছে এই এলাকার যে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আমরা এই নিয়ে যুক্ত করতে চাই আমাদের বগুড়ার যিনি আছেন আমাদের সহকর্মী সঞ্জু রায়। তার কাছে প্রধানমন্ত্রী কি এই এলাকারই সন্তান, তাকে নিয়ে কি প্রত্যাশার ডালি রয়েছে এখানকার মানুষের? আসলে বগুড়ার আপামর জনসাধারণ জিয়া পরিবারের প্রতি তাদের একটা আলাদা ধরনের আবেগ এবং ভালোবাসা আছে, যেটার কিন্তু একটি বহিঃপ্রকাশও দেখা গেছে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। বগুড়ার যে 7টি সংসদীয় আসন আছে, প্রতিটি আসনেই কিন্তু ধানের শীষ এবং বিএনপি বিপুল ভোটে কিন্তু জয়লাভ করেছে। এবং সদর আসনে প্রথমে তারেক রহমান জয়লাভ করেছে, পরে আসনটি যখন ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু উপনির্বাচনেও বিএনপি আবার বিপুল ভোটে জয়লাভ করে। এই এলাকার মানুষের আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সহধর্মিণী ছিলেন বেগম খালেদা জি এবং তাদের সন্তান, প্রত্যেকের প্রতি তাদের একটা অন্যরকম আবেগ এবং অনুভূতি। প্রত্যেকেরই যেটি বক্তব্য যে যেহেতু দীর্ঘ 17 বছর বগুড়া উত্তরের প্রাণকেন্দ্র হওয়া সত্ত্বেও উন্নয়নের ক্ষেত্রে নানা বৈষম্যের শিকার হয়েছে, তাদের সন্তানের হাত ধরে এই বৈষম্য দূর হবে। এবং তারা যেটি বলেছে যে সারা দেশে যে উন্নয়নটি হয়েছে, একই সাথে এই সমতার উন্নয়নটি যেন বগুড়াবাসীরও হয়, এইটুকুই জাস্ট প্রত্যাশা বগুড়াবাসীর। তারা বেশি কিছু চায় না আর কি। এই ববলি, আপনি শুনছিলেন আমাদের সহকর্মী বলছিলেন এখানকার মানুষের প্রত্যাশা এবং প্রাপ্তি সব মিলিয়ে এই ঘরের ছেলে প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন তার নিজ বাপের ভিটায়। এই যে প্রত্যাশা, এই যে উচ্ছ্বাস, এই এখানকার যে মানুষের আবেগ, এই ভালোবাসা, একই সঙ্গে এই এলাকায় যেন সমতার ভিত্তিতে উন্নয়ন হয়, দীর্ঘদিনের যে বঞ্চিত এখানকার মানুষ, সেটি যেন এবার পূর্ণতা পায়, এমনটি দাবি এই বগুড়াবাসীর। ববলি।